মোদির শাসনকালে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মন্দির মসজিদ বিতর্ক। দেশের সম্প্রীতিকে নষ্ট করতে এমন ভিত্তিহীন প্রচার করেই চলছে বিজেপি এবং তৎঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন। ইসলামী স্থাপত্যকে ধ্বংস করার হিড়িক লেগেছে দেশে। যে কোনো মসজিদের ক্ষেত্রেই যখন তখন বলা হচ্ছে মন্দির ভেঙে মসজিদ গড়ে উঠেছে। একতরফা বিভাজন ও বিদ্বেষের মাঝে দাঁড়িয়ে এক অন্যরকম ভারতের সন্ধান করলাম আপনাদের জন্য। সেই ভারত যেখানে মসজিদগুলিকে ভেঙে মন্দিরে রূপান্তরিত করা হচ্ছে। হ্যালো দর্শক, আমি বনি লস্কর। আজকে এমনই কয়েকটি মন্দির মসজিদ বিতর্ক নিয়ে আলোচনা করব, যা দেশের সম্প্রীতি এবং সংবিধান রক্ষার ক্ষেত্রে আপনাকে জানতেই হবে। প্রথমে বাবরি মসজিদ, তারপর জ্ঞানবাপী, এখন আজমির শরীফ দরগা, আর নতুন করে শুরু হয়েছে নয়াদিল্লির জামে মসজিদ। একটির পর একটি ইসলামী স্থাপত্যকে টার্গেট করেই চলছে হিন্দুত্ববাদী সংগঠন। বেশি দিন হয়নি যখন অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়। প্রায় 500 বছর পুরনো বাবরি মসজিদ ছিল মুসলমানদের ঐতিহ্য। হিন্দু জাতীয়তাবাদের মতে এই স্থানে বিদ্যমান ছিল রামের একটি মন্দির, যা ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। 19 শতকের শুরুতে মসজিদ নিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে বেশ কিছু দ্বন্দ্ব এবং আদালতে বিরোধ ছিল। 1949 সালে রাম ও সীতার মূর্তিগুলি মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছিল, যার পরে সরকার আরো বিরোধ এড়াতে মসজিদটিকে তালাবদ্ধ করে দেয়। হিন্দু ও মুসলমান উভয় দ্বারাই আদালতে মামলা দায়ের করা হয়। 6 ডিসেম্বর 1992 সালে বিশ্ব হিন্দু পরিষদ এবং সহযোগী সংগঠনগুলির অন্তর্গত হিন্দু কর্মীদের একটি বৃহৎ দল মসজিদটিকে ভেঙে দেয়, যা সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত হয়, যার ফলে 2 থেকে 3 হাজার লোক মারা যায়। পরবর্তীতে 5 আগস্ট 2020 সালে নির্মাণ করা হয় রাম মন্দির। কিন্তু হিন্দুত্ববাদী সংগঠন এখানেই থেমে থাকেনি। তারা জ্ঞানবাপী মসজিদ নিয়েও মামলা দায়ের করে আদালতে। এই মামলা শেষ হওয়ার আগেই শুরু হয় নতুন আরো এক বিতর্ক। আজমির শরীফ দরগাহকে ঘিরে সম্প্রতি একটি বিতর্ক শুরু হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে এই পবিত্র স্থানটি আসলে একটি প্রাচীন শিব মন্দিরের উপর তৈরি করা হয়েছে। এই দাবি জানিয়ে হিন্দু সেনাপ্রধান বিষ্ণু গুপ্তা রাজস্থান আদালতে একটি আবেদন করেছিলেন, যেখানে তিনি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব নিরূপণে প্রত্নতাত্ত্বিক জরিপ ASI পরিচালনার দাবি জানিয়েছিলেন। তিনি আরো বলেছেন যে এই দরগাটি সংকটমোচন মহাদেব মন্দির হিসাবে ঘোষণা করা হোক এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দেওয়া হোক। এই দাবিকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের মধ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। মুসলিম সম্প্রদায়ের নেতারা এবং দরগা কর্তৃপক্ষ এই দাবিকে ভিত্তিহীন ও সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তারা আরও উল্লেখ করেছেন যে 1991 সালের প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট অনুযায়ী 1947 সালের 15 আগস্ট যেভাবে ধর্মীয় স্থাপনার চরিত্র ছিল তা অপরিবর্তিত রাখতে হবে। কিন্তু মজার বিষয় হলো এই যে আজমির শরীফের শুনানি হওয়ার আগেই শুরু হয়ে গেছে দিল্লি জামে মসজিদ বিতর্ক। সম্বলের পর এবার দিল্লি জামে মসজিদেও সমীক্ষা করার দাবি উঠেছে। ASI কে লেখা একটি চিঠিতে হিন্দু সেনাকর্মী দাবি করেছেন যে জামে মসজিদের সিঁড়ির নিচে একটি মন্দির রয়েছে এবং তাই এটির জরিপ করা উচিত, যাতে সত্য হজম করা যায়। এর আগে সম্বলেও এই ধরনের মামলা চালিয়েছিল, যেখানে কয়েকদিন আগে সমীক্ষাকে কেন্দ্র করে শাহী জামে মসজিদে সহিংসতা হয়েছিল। হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা ASI এর মহাপরিচালককে চিঠি লিখে দিল্লির জামে মসজিদের সমীক্ষার দাবি জানিয়েছিলেন। তিনি লিখেছেন, ঔরঙ্গজেব যোধপুর এবং উদয়পুরের কৃষ্ণ মন্দির ভেঙে দিয়েছিলেন, যার অবশিষ্টাংশ দিল্লির জামে মসজিদের সিঁড়িতে ব্যবহার করা হয়েছে। এর প্রমাণ পাওয়া যায় ঔরঙ্গজেব নামা এবং ঔরঙ্গজেবের উপর সাকি মুস্তাক খানের লেখা মাসিরে আলমগীরি গ্রন্থে। এখন আসি আজমির শরীফ দরগা বিতর্কে। দরগাহটি খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যুর পর 1234 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। খাজা মঈনুদ্দিন ছিলেন চিশতিয়া সুফি তরিকার প্রতিষ্ঠাতা, যিনি ইসলাম প্রচারের জন্য ভারতে এসেছিলেন। দরগাহ কমপ্লেক্সটি বিভিন্ন সময়ে মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় সম্প্রসারিত হয়েছে, বিশেষ করে সম্রাট আকবর এবং শাহজাহানের আমলকালে। আজমির শরীফ দরগাহকে ভারতের অন্যতম প্রধান ইসলামিক পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের কাছেও প্রিয়। এমনকি মুঘল সম্রাট আকবর এবং তার স্ত্রী এখানে প্রার্থনার জন্য আসতেন বলে জানা যায়। ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং প্রধানমন্ত্রীরাও প্রায় এই দরগায় চাদর প্রদান করে থাকেন। এটি জাতীয় ঐক্যের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়। সম্প্রতিকালে দরগাহটি একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে দাবি করা হয়েছে
এটি একটি শিব মন্দিরের উপর নির্মিত হয়েছে, যা নিয়ে আদালতে শুনানি চলছে। ভারতে এমন অনেকগুলি মসজিদ ভেঙে নির্মাণ হচ্ছে মন্দিরের। ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। এখানে রয়েছে হাজার হাজার ভাষার মানুষ। ভারতের সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু বর্তমান পরিস্থিতি ভারতে ধর্মীয় বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের পর এবার মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণের ফিকির করছে মোদী সরকার। প্রিয় দর্শক, এই ভিডিওটি প্রচার করার একটি মাত্র উদ্দেশ্য দেশের সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করা। মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করলে যে দেশের অনেকটাই উন্নতি হবে তা কিন্তু না। দেশকে এগোতে হলে ধর্ম নিরপেক্ষতা ও সামাজিক উন্নয়নের উপর লক্ষ্য করতে হবে। কিছু রাজনৈতিক দল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্বতা সৃষ্টি করে। ভারতের হিন্দু মুসলিম এবং মন্দির মসজিদ বিতর্ক নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।